আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বেশি, কারণ যেহেতু মানুষ দেখে বেশি। নতুন অবস্থায় অনেকেই ভিডিও টপিকস খুঁজে পান না, তো আজকের ভিডিও আপনাদের সাথে কিছু টপিকস সম্পর্কে আলাপ করব, টপিকস সম্পর্কে কথা বলবো। যারা নতুন অবস্থায় বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করেন, আপনারা কোনো টপিকস খুঁজে পান না, আজকের ভিডিওটি তাদের জন্যই। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কি ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। তো দেন আপনি নতুন নতুন যখন ফেসবুকে কাজ করতেছেন কিংবা ইউটিউবে কাজ করতেছেন, আপনি কয়েকটা ভিডিও বানানোর পরে তখন আর আপনার মনে থাকে না যে আপনি কি ভিডিও তৈরি করবেন বা কোন টপিকস নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। তো অবশ্যই আপনাকে আপনি চেষ্টা করতে পারেন প্রথম অবস্থায় আপনি কমেডি ভিডিও বানানোর জন্য। কমেডি ভিডিও যদি আপনার দ্বারা সম্ভব হয়, কমেডি ভিডিও যদি আপনি করতে পারেন, এটা কিন্তু খুবই জনবহুল একটা টপিকস। এই টপিকসগুলা কিন্তু যারাই এই কমেডি ভিডিওগুলা করেছে তাদের ভিডিওগুলা একদিন না একদিন হিউজ পরিমাণে ভিউ কিন্তু অর্জন করছে। কেননা এই কমেডি ভিডিওগুলা কিন্তু মানুষ বর্তমান সময়ে দেখে বেশি। কেন? কমেডি ভিডিও থেকে মানুষ মজা পায় এবং কি তাদের সময়টা সুন্দরভাবে কাটাতে পারে এই কমেডি ভিডিও দেখে কিন্তু। তো যারা নতুন অবস্থায় কাজ করতেছেন, আপনারা চেষ্টা করেন, ট্রাই করে দেখতে পারেন আপনার দ্বারা এই কমেডি ভিডিও করা সম্ভব কিনা। তারপরে হচ্ছে আপনার কাস্টম ট্যাক্স, আপনি কাস্টম ট্যাক্স ভিডিও তৈরি করতে পারেন। আপনার নিত্যদিন ফেসবুক ইউটিউবের বিভিন্ন ধরনের সমস্যা আপনি এই ভিডিও গুলাতে তুলে ধরতে পারেন। যদিও কাস্টম ট্যাক্স ভিডিওগুলা মানুষ প্রয়োজন ব্যতীত দেখে না, তারপরেও আপনি চাইলে এই কাস্টম ট্যাক্স ভিডিওগুলা তৈরি করতে পারেন। এতে কিন্তু নিজেও অনেক কিছু শেখা যায় এবং কি মানুষকেও অনেক সহযোগিতা করা যায়। মানুষের যে কোনো সমস্যাগুলো আপনি ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন, তাহলে কিন্তু সেই ভিডিওগুলা মানুষের যখন প্রয়োজন হবে সেই ভিডিওগুলা কিন্তু মানুষ দেখার চেষ্টা করবে। তো আপনি হিস্টোরি ভিডিও তৈরি করতে পারেন। যেমন হিস্টোরি ভিডিওটা হচ্ছে বিভিন্ন জায়গার ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, এই বিষয়গুলা আপনি তুলে ধরতে পারেন। যেমন আপনি যে এলাকায় বসবাস করেন সে এলাকার আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলা আছে, বিনোদন কেন্দ্রগুলা আছে, বিনোদন কেন্দ্রগুলা কবে প্রতিষ্ঠিত হইলো, এই বিষয়গুলো আপনি তুলে ধরবেন। আপনার এলাকায় একটা ভালো স্কুল প্রতিষ্ঠান আছে, সেই বিষয়গুলা আপনি তুলে ধরলেন। সেই স্কুল বিষয়ে, যে স্কুল প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, কবে স্কুলটা প্রতিষ্ঠিত হইলো, এখান থেকে কত প্রতি বছর শিক্ষার হার কেমন, এই বিষয়গুলো আপনি তুলে ধরলেন। বিভিন্ন জায়গার বিভিন্ন কিছুর ইতিহাস কিন্তু আপনি হিস্ট্রি ভিডিওতে আপনি তুলে ধরতে পারবেন। তো এই ভিডিওগুলা কিন্তু মানুষ দেখে বেশি, হিউজ পরিমাণে এই ভিডিওগুলা থেকে ভিউ অর্জন হয়। আরেকটি ক্যাটাগরি হচ্ছে আপনি শিক্ষামূলক ভিডিও তৈরি করতে পারেন। এই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করলে আপনি যদি ভালোভাবে ভিডিও তৈরি করতে পারেন, এই শিক্ষামূলক ভিডিওগুলা কিন্তু মানুষ দেখে বেশি এবং কি লাইক কমেন্ট শেয়ার করে থাকে বেশি। কারণ এই শিক্ষামূলক ভিডিওগুলাতে অনেক কিছু শিক্ষা অর্জন করা যায়, যার কারণে এই শিক্ষামূলক ভিডিওগুলো আপনি চাইলে তৈরি করতে পারেন। এই শিক্ষামূলক ভিডিওগুলা কিন্তু বর্তমান সময়ে ভিউজ পরিমাণের ভিউ আসে। আর আপনি চাইলে ধর্মীয় বিষয় নিয়ে ভিডিও বানাতে পারেন। যারা হাফেজ মৌলানা রয়েছেন, তারা এই ফেসবুকে ইউটিউবে কাজ করে থাকেন, আপনি চাইলে, আপনি অবশ্যই সে বিষয়ে পারদর্শী, আপনি ইসলাম ধর্মের লোক, তাহলে অবশ্যই ইসলাম ধর্মে যারা আছেন আপনারা চেষ্টা করবেন ইসলাম নিয়ে ভিডিও বানানোর জন্য। যারা হাফেজ মৌলানা আছেন, হাফেজ মৌলানা সবসময় কিন্তু এই ধর্মের নিয়মাবলীর মধ্যেই কিন্তু তাদের চলাচল, তাই কিন্তু তারা সেই বিষয়ে জ্ঞানী থাকে বেশি। তাহলে আপনারা চাইলে সেই বিষয়ে ভিডিও তৈরি করতে পারবেন। সেই বিষয়ে ভিডিও তৈরি করলে কিন্তু এই ইসলামিক বিষয়গুলা কিন্তু মানুষের দেখে বেশি এবং কি সেই বিষয়গুলা কিন্তু মানুষের শেয়ার করে বেশি। তো আপনারা চাইলে এই টপিকসগুলা ব্যবহার করে আপনারা ভিডিও তৈরি করতে পারেন। এই টপিকসগুলা ব্যবহার করলে কিন্তু খুব সহজেই আপনার বিভিন্ন ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারেন। একটার পর একটা আপনি ভিডিও তৈরি করতে পারবেন। আপনার একদিন ভিডিও তৈরি করার পরে থেমে যেতে হবে না যে পরের দিন আপনি কি ভিডিও তৈরি করবেন। কারণ যে ক্যাটাগরিগুলা বললাম, এই ক্যাটাগরিগুলা কিন্তু খুব সহজেই মানুষ দেখে এবং কি আপনার ভিডিওগুলা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বেশি, কারণ যেহেতু মানুষ দেখে বেশি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিও দেখে আপনাদের একটু যদি উপকৃত হয়ে থাকে, অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। নতুন নতুন আমি ভিডিও বানাচ্ছি, আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।